नमस्कार बंधुरा आमार आरेकटा टिप्सের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। কালকে ওড়না দিয়ে কিছু টিপস তোমাদের সঙ্গে শেয়ার করেছি, পুরনো ওড়না করে কি দিয়ে কি করেছি। আজকে সেই ওড়নারই আরও দুটো টিপস তোমাদের সঙ্গে দেখাবো। যে আজকে এই যে বড় বড় দুটো সাদা ওড়না এর মধ্যে থেকে বেছে নেব। তো দেখো এই বড় বড় দুটো সাদা ওড়না, একই ওড়না তোমাদের বারবার দেখাচ্ছি। দেখো একই ওড়না, কারণ মা আর মেয়ের চুড়িদার ছিল, এইটা চুড়িদারের ওড়না ছিল, কারণ ওড়নাগুলো এত বড় যেগুলো ব্যবহার করতে পারিনি আর এত ভারী, সেই জন্যই ওড়না দুটো ঘরে পড়ে আছে। সেই ওড়না দুটো দিয়ে আজকে দারুণ দুটো সুন্দর অর্গানাইজার বানাবো এবং তোমাদের সামনে সেটা শেয়ার করব এবং ভীষণ উপকার হবে। তোমরা দেখো, আর ওড়না দুটো যেহেতু খুব সুন্দর আর সুতির ওড়না, সেই জন্য এই ওড়না দুটো আমি বেছে নিয়েছি। তো দেখো একটা ওড়না নিয়ে আমি এটাকে উল্টে নিয়েছি, উল্টে নিয়ে আমি দুটো পাশ আটকাবো না। তোমরা চাইলে যদি অন্যরকম ওড়না হয় দুটো পাশ আটকিও, কিন্তু আমার এই ওড়নাটার দুপাশে যেহেতু সুন্দর দুটো বল লাগানো আছে, লেস লাগানো আছে, তাই আমি এটা কেটে নেব, মানে আটকে নেব না। তো দেখো মাথার দিকটা দুভাঁজ করে নিয়ে, মাথার দিকটা কুচি করে নিয়ে এখানে একটা রাবার ব্যান্ড আটকে দেবো। আটকে দিয়ে এটা দিয়ে কী করব, দারুণ একটা উপকারের কাজ করব। আর তোমাদের দেখাবো এর পরের দুটো, আজকে দুটো টিপস দেখাবো। দুটো টিপসই কিন্তু ভীষণ উপকারী টিপস। তো দেখো মাথাটা আমি এখানটা গুটিয়ে এখানে রাবার ব্যান্ড দিয়ে দিলাম। আর এই সমস্ত প্রয়োজনগুলো আমরা মেটাতে পারলে আমাদের অনেকটা পয়সাই কিন্তু বেঁচে যাবে, আর ঘরের সংসারের অনেক কিছু একদম সুরক্ষিত থাকবে। তো দেখো আমি এটাকে আটকে নিয়ে এটাকে জাস্ট উল্টে নেব। উল্টে নিয়ে তোমরা চাইলে দুটো পাশ আটকে দিও, কিন্তু আবার বলছি আমি পাশ দুটো আটকাবো না। এবার চলো চলে যাই এটা দিয়ে কি করব সেটাই তোমাদের দেখাবো। আমাদের বাড়িতে এরকম বক্স থাকে অনেকেরই, সাউন্ড সিস্টেম। এই বক্সগুলোতে কিন্তু প্রচণ্ড পরিমাণে ধুলো হয়। এই ধুলোগুলো কিন্তু ভীষণভাবে আটকে যায়, আর এগুলো পরিষ্কার করা খুব মানে কষ্টসাধ্য হয়। সেক্ষেত্রে এরকম যদি ওড়না দিয়ে আমরা এটার একটা একদম টেম্পোরারি একটা ঢাকনা বানিয়ে নিই, তাহলে কিন্তু আমাদের এই সাউন্ড সিস্টেমটা যেমন সুরক্ষিত থাকবে এবং আমাদের ঘরের লুকিংটাও কিন্তু সুন্দর হবে। তো দেখো আমি এটাকে উল্টে নিয়ে এটাকে সুন্দর করে এই সাউন্ড সিস্টেমের উপরে এই বক্সটার মধ্যে পরিয়ে দেবো। দেখো যেহেতু সামনেটা আমি আটকায় নিয়ে আমি দুটো সেফটি পিন দিয়ে আটকে দেবো। তোমরা চাইলে এখানে সেলাই করে নিতে পারো, বা দুটো সাইডে তোমরা সেলাই করে নিয়ে ফ্রন্টটা ওইভাবে ঘুরিয়ে দিতে পারো। কিন্তু এর সামনে যেহেতু লেস দুটো আছে দেখতে সুন্দর, সেই জন্য এটাকে আমি ফ্রন্টে দিয়েছি দেখতে সুন্দর হওয়ার জন্য। তো দেখো এটাকে সুন্দরভাবে আমি পরিয়ে দিয়েছি, কত সুন্দর লাগছে দেখো ঢাকনাটা। আর এর উপরে আমার একটা ফুলদানি ছিল সেটাকে দিয়ে দিয়েছি। আর দেখো ঘরের লুকিংটা, যেহেতু আমি এটা বাইরের বারান্দার বক্সে রেখেছি, জানলার বক্সে রেখে তোমাদের দেখাচ্ছি। তোমরা যে কোনো কাবার্ডের ওপরে বা কোথাও রেখে যদি এরকম একটা ফুলদানি এর ওপরে রেখে দাও, আর দেখো কত সুন্দর লাগছে। যে কোনো ওড়না একটু কালারফুল ওড়না দিয়ে যদি এটা তৈরি করে নাও, তো ঘরের লুকিং যেমন পাল্টে যাবে, তার সাথে আমাদের বক্সটাও কিন্তু সুরক্ষিত থাকবে। চলে যাব পরের টিপসে। এই টিপসটাও কিন্তু আজকে আমাদের ভীষণ উপকারী একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো আর একটা ওড়না, সেম আর একটা ওড়না নিয়ে নিয়েছি। সেটাকে আমি প্রথমে মাঝখান থেকে ভাঁজ করে তারপরে সাইডে একটা ভাঁজ করে নিয়েছি, কারণ ওড়নাটা এতটাই বড়। আর এটা যেটা করব এটা একটু শক্ত সমর্থ হতে হবে। তো দেখো এই ওড়নাটা অলরেডি দাগও লেগে গেছে, একদমই বাতিল ওড়না। তো এটার সঙ্গে লাগবে আমার একটা হ্যাঙ্গার, যে হ্যাঙ্গারে আমরা কাপড় রাখি, সেই হ্যাঙ্গারের মাপ করেই কিন্তু এটাকে ভাঁজ করতে হবে। এটা আমার হাতের দিকে তাকালে বুঝতে পারবে যে যে ওড়নাটা নেবে সেটা এই দুই ভাঁজ করে এইরকমভাবে নিতে হবে, যাতে হ্যাঙ্গারের একদম মাপে হয়। এইবার দেখো এটাকে মুড়ে দিলাম, মুড়ে দিয়ে এখানে কিন্তু আমি কিন্তু এইবার একটু সুত সুতোর ব্যবহার করতে হবে। এটাকে শক্ত সমর্থ করার জন্য সুত সুতো দিয়ে এটাকে জাস্ট একটা রান সেলাই দিয়ে দেবো। তারপরে তোমরা দেখতে থাকো যে এটা কত সুন্দর একটা প্রয়োজনীয় অর্গানাইজার তৈরি হয়ে যায়। তোমরা ভাবতেই পারবে না যে সংসারের কত কাজ আমরা এইভাবে সহজ করে নিতে পারি। তো আমি এটাতে জাস্ট একটা রান, বড় বড় করে একটা রান সেলাই, তোমরা সবাই জানো রান সেলাই দিতে কোনো কঠিন কাজ না। সূচে সুতো ভরিয়ে নিয়ে একটা রান সেলাই দিয়ে এখানে জাস্ট এটা এই হ্যাঙ্গারটাকে ওড়নাটার সাথে আটকে নেব, যাতে হ্যাঙ্গারটাকে আমি হ্যাঙ্গিং করতে পারি, মানে ঝুলিয়ে নিতে পারি। তো দেখো আমি সুন্দর করে এটাকে একটু ডবল ভাঁজ করে মোটা করে সুতো দিয়ে এখানটা আটকে নিয়ে আমি সেলাই করে নিলাম। এরপরে কি করব, দেখো আটকে গেল আমার হ্যাঙ্গারটা। এবার পেতে নিয়ে আমি এটাকে 3টে ভাগে ভাগ করব। তোমরা চাইলে 2টো ভাগ বা 4টে ভাগ, যার যেমন ওড়নার সাইজ সেভাবে করতে পারো। তো আমার ওড়নাটা যেহেতু একটু বড়, এটা কিন্তু 3টে পার্টে ভাগ হয়ে যাবে। তো দেখো তোমরা এই 3টে পার্টে এরকমভাবে দাগ দিয়ে নিতে পারো, এরকম করে পেন দিয়ে বা পেন্সিল দিয়ে দাগ দিয়ে নিতে পারো।
পারো। আমার কাছে একটা বোর্ড রয়েছে, সেই বোর্ডটাকে আমি এখানে দিয়ে তাতে এটা চেপেও বসবে এবং আমার সেলাই করতেও সুবিধা হবে। আবার আমি এখান দিয়ে একটা রান সেলাই দিয়ে নেব। তো দেখো রান সেলাই দিয়ে নেবো মানে একটা করে পকেট তৈরি করব, 3টে পকেট তৈরি করব। তো দেখো একটা পাশ কিন্তু আমার আটকানো, যেহেতু ওড়নাটা ভাঁজ করা, আর একটা পাশ কিন্তু আমার খোলা। তো এখানেও দেখো আমি সমান করে এরকমভাবে রান সেলাই করে দেবো, অর্থাৎ এখানে একটা পকেট তৈরি হয়ে যাবে। তো দেখো এরকম পরপর আমি 3টে পকেট তৈরি করে নেবো। নেওয়ার পরে তোমরা দেখতে পাবে যে এটা কত সুন্দর একটা প্রয়োজনীয় কাজ আমাদের সংসারের জন্য হয়েছে, আর দেখতেও কতটা সুন্দর হয়েছে। এইভাবে যদি আমাদের ঘরের বাতিল হওয়া জিনিস দিয়ে এরকম অর্গানাইজার বানিয়ে নিই, তাতে আমাদের পয়সাও যেমন অনেকটা সাশ্রয় হয় এবং আমাদের এই জিনিসগুলো আমরা ফেলে না দিয়ে আবার কিন্তু ইউজ করে নিতে পারি। তো দেখো এটাকে আবার উল্টে নিয়েছি, এটা 3 ভাগে ভাগ হয়ে যাবে। তো এখানে আবার একটা রান সেলাই দিয়ে নেবো, কারণ আমরা রান সেলাই কিন্তু সবাই জানি, রান সেলাই দেওয়াটা কোনো ব্যাপার না। জাস্ট সূচে সুতো ভরে এইভাবে টেনে নিতে পারি। আর যাদের কাছে মেশিন আছে তাদের কাছে তো কথাই নেই, এইভাবে মেশিনেও কিন্তু 3টে টান দিয়ে নিতে পারো, কারণ তাতে কিন্তু একদম 1 সেকেন্ডের কাজ। যেহেতু সবার ঘরে মেশিন থাকে না, তাই তোমাদের এটা আমি হাতে দেখাচ্ছি। আমারও মেশিন আছে, কিন্তু তোমাদের সুবিধার্থে আমি এখানে হাতে দেখাচ্ছি। আর যাদের মেশিন আছে তারা এইভাবে 3টে টান তোমরা মেশিনে দিয়ে দিতে পারো। তো দেখো সেকেন্ড পকেটটাও আমার হয়ে গেল। এইবার আমি আর একটা পকেট ওখানে হয়ে যাবে। নিচটা একটুখানি ছেড়ে দেবো, কারণ হচ্ছে ছেড়ে দিলে দেখতে সুন্দর লাগবে, একদম নিচটা আটকাবো না। নিচে যেহেতু আমার একটুখানি তোমরা দেখেছো যে একটু লেস লাগানো আছে, দেখতে সুন্দর লাগছে, ঝুলঝুল করছে, সেখানে আমি নিচটা একটুখানি ছেড়ে দেবো। ছেড়ে দিয়ে আবার একটা এখানে রান সেলাই দিয়ে নেবো। দিয়ে নিয়ে তোমরা মোটামুটি বুঝতে পারছো যে এটা কি তৈরি হচ্ছে। দারুণ সুন্দর, ভীষণ প্রয়োজনীয়, সংসারের একটা প্রয়োজনীয় জিনিস তৈরি হচ্ছে। আর এইভাবে যদি তোমরা একটু ধৈর্য নিয়ে একদিন বসে এরকম সুতির ওড়না দিয়ে এইভাবে যদি তোমরা করে নাও এরকম একটা অর্গানাইজার, তাহলে আমাদের ঘরের অনেক কাজ কিন্তু সম্পন্ন হয়ে যায়। তো দেখো রেডি হয়ে গেছে, আমি আটকে নিলাম। রেডি হয়ে গিয়ে এটা দিয়ে আমরা কি করব অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো দেখতে থাকো, নিশ্চয়ই ভালো লাগবে। রেডি হয়ে গেছে আমার 3টে পকেট। দেখো 3টে পকেট, একটা সাইড খোলা আর একটা সাইড কিন্তু আটকানো, 3টে পকেট তৈরি হয়ে গেছে। এবার এটা আমি সোজা ঝুলিয়ে দেবো কোনো দেওয়ালে। তোমাদের যে কোনো দেওয়ালে তোমরা ঝোলাবে। আমার দরজার উপরে একটা হুক লাগানো আছে, তাই দরজায় আমি ঝুলিয়ে তোমাদের দেখাচ্ছি। এইবার দেখাচ্ছি যে এইটা দিয়ে আমরা কি করব। এই যে 3টে পকেট হলো, এই পকেটের মধ্যে তোমরা সংসারের অনেক কিছু, যেমন ডায়েরি, বাচ্চাদের বইপত্র, ছোট ছোট কাগজপত্র, বা যেগুলো খুব প্রয়োজনীয় জিনিস যেগুলো আমরা হাতের সামনে চট করে পাই না, সেই জিনিসগুলো কিন্তু অনায়াসে রাখতে পারো। তো আমি তোমাদের প্রথমে একটা ডায়েরি রেখে দেখাচ্ছি। এরকম তোমাদের নিজেদের প্রয়োজন মতো অনেক কিছু এর মধ্যে রাখতে পারো। ডায়েরি, বই খাতা বাচ্চাদের, বা ফাইলপত্র সুন্দর করে কিন্তু একদম সুরক্ষিতভাবে এটা দেওয়ালের একটা জায়গায় বা দরজার পেছনেও কিন্তু এটা সুন্দর করে ঝুলিয়ে রাখতে পারো। তো দেখো আমি তোমাদের জাস্ট এটা দেখানোর জন্য কিছু জিনিস এর মধ্যে ঢুকিয়ে দিলাম, কিন্তু অ্যাকচুয়ালি এটা আমি কি বানিয়েছি, এটা কিন্তু আমি বানিয়েছি একটা শু র্যাক। কারণ আমাদের অনেক সময় সিঁড়ির ওপরে বা দরজার কাছে অনেক ছোট ছোট জুতো যেগুলো আমরা ইউজ করি, আবার 2-3টে জুতো অনেকে ইউজ করে, আবার বাড়িতে অনেক মানুষ থাকে তাদের জুতোও থাকে। সেক্ষেত্রে সেই জুতোগুলো কিন্তু ইতস্তত এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে থাকে, এবং দরজার সামনে সেগুলো বা সিঁড়ির উপরে সেগুলো থাকলে দেখতে খুব বাজে লাগে। আর সেই জন্যই আমি এই শু র্যাকটা বানিয়েছি। জাস্ট তোমরা যদি এইটা ব্যবহার করো, তাই তোমাদের জাস্ট এটা দেখিয়ে দিলাম, তোমরা এইভাবেও কিন্তু এটাকে ব্যবহার করতে পারো, বা ছোটদের জামা কাপড়ও কিন্তু এর মধ্যে রাখতে পারো। কিন্তু আমি যেটার জন্য বানিয়েছি, দেখো এই যে জুতোগুলো, তোলা জুতোগুলো অনেক সময় আমাদের পিচবোর্ডের বাক্স থাকে, সেগুলো কিন্তু ভেঙে যায় বা ইঁদুরে খেয়ে নেয়। তো সেক্ষেত্রে এরকম যদি একটা শু র্যাক বানিয়ে নেওয়া যায়, শু র্যাক বানিয়ে নিয়ে এর মধ্যে যদি আমাদের জুতোগুলো, যেগুলো তোলা জুতো, সেগুলোও ঢুকিয়ে দিতে পারি, বা যেগুলো ইউজ করি 2-3টে জুতো থাকে, সেগুলোও যদি আমরা মানে এর মধ্যে রেখে দিই, এবং এটা যদি একদম যেখানে আমরা দরজার গেটের পাশে ঝুলিয়ে রাখি, তখন কিন্তু আমরা এখান থেকে বার করে নিয়ে আরামসে জুতো ব্যবহার করতে পারি। তাতে কিন্তু আমাদের গেটের সামনে বা সিঁড়ির ওপরে যখন আমরা জুতোগুলো রাখি, তখন ইতস্ততভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকে না থেকে এখানে কিন্তু অনেকগুলো করে জুতো, এক একটা র্যাকে 3টে করে জুতো কিন্তু আরামসে এঁটে যাবে সুন্দর করে রাখলে। তো আমার কাছে হাতের কাছে এই জুতোগুলো আছে, তাই তোমাদের কাছে এই জুতোগুলো দেখালাম। দেখো বাচ্চাদের অনেকগুলো জুতো আমরা একসাথে ব্যবহার করি, সেই বাচ্চাদের জুতোগুলোও কিন্তু আমরা এরকমভাবে কাউন্টার করে রেখে দিতে পারি। তো কেমন লাগলো আজকে আমার এই শু র্যাক? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও।
তাতে আমার সমস্ত ভিডিও সবার আগে তোমরা পেয়ে যাবে। আর এইভাবেই কিন্তু তোমাদের টিপসের ভিডিও আমি করতে থাকবো আর তোমাদের দিতে থাকবো, আর তোমরা আমাকে এইভাবে সাপোর্ট করতে থাকবে। আবার দেখা হচ্ছে অন্য কোনো টিপসের ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার এই জিনিসগুলো বাড়িতে নিজেরা তৈরি করে নিও। তো চলো আজকের মতো